এই ভিডিওতে আমরা Node.js এর 5টি পাওয়ারফুল কিন্তু ছোট ট্রিক্স দেখব। Node.js শিখতে গিয়ে সবাই ভাবে অনেক কোড লিখতে হয়, কিন্তু সত্যিটা হলো Node.js এর আসল শক্তি লুকিয়ে আছে ছোট ছোট জিনিসে। আজকে দেখব Node.js এর 5টি ছোট কিন্তু খুবই পাওয়ারফুল ট্রিক্স, যেগুলো একদম বিগিনাররাও আজই এখনই ব্যবহার করতে পারবে। এর জন্য শুধু আপনার কম্পিউটারে Node.js ইনস্টল করা থাকলেই হবে। তো চলুন, এখানে আমি একটা ফাইল ক্রিয়েট করে নিচ্ছি index.js নামে, এবং প্রথম যে ট্রিক্সটা আমরা দেখব সেটা হচ্ছে নিজের কম্পিউটারের নাম বের করা। আপনার কম্পিউটারের নাম তো আপনি জানেন, কিন্তু এই ট্রিক্স দিয়ে আপনি যে কোনো কারো কম্পিউটারের নাম বের করতে পারবেন। তবে এখন আমরা নিজেরটাই দেখব। তো সেজন্য আমরা এখানে জাস্ট console.log আমরা console.log এ দেখব, এবং console.log এর ভিতরে রিকোয়ার করব হচ্ছে কাকে, আমরা যেহেতু কম্পিউটারের নাম দেখব তো আমাদেরকে রিকোয়ার করতে হবে অপারেটিং সিস্টেমকে, কারণ অপারেটিং সিস্টেমের উপরেই তো আমাদের নামটা চলতেছে, তাই না? তো অপারেটিং সিস্টেম তো আমাদের নাম জানে, তো আমরা অপারেটিং সিস্টেমকে ওএসকে আমরা কি করব, ইম্পোর্ট করে নিব। আমরা কিন্তু প্ল্যাটফর্মের মাধ্যমে জানতে পারবো সে কোন ওএস ইউজ করতেছে, কিন্তু আমরা এখন জানবো হচ্ছে কি জানবো, হোস্ট নেম জানবো, ঠিক আছে? তো আমরা জাস্ট এইটাকে এখন সেভ করে দিলাম এবং টার্মিনালে আসলাম। এখান থেকে ডেনো রান সরি আমার এখানে নোড ইন্ডেক্স ডট জেস, এইটা হচ্ছে আমার ডেস্কটপের নাম। আর আমরা যদি হোস্ট নেমের জায়গায় দিতাম হচ্ছে প্ল্যাটফর্ম দিয়ে, যদি আমরা লিখতাম দিয়ে যদি আমরা স্ক্রিপ্টকে রান করাই index.js, তাহলে দেখাচ্ছে win32, এটা হচ্ছে প্ল্যাটফর্ম। এবং দ্বিতীয় যে ট্রিক্সটা আমরা দেখব সেটা হচ্ছে বর্তমান সময় বের করা। এইটা লাগি, তো আমরা সেক্ষেত্রে আমরা আবারও console.log এর ভিতরেই দেখব। আমরা শুধু এখানে console.log এর ভিতরে কোডগুলোকে ডিলিট করে দিব এবং এখানে নিউ ডেট নিব। নিউ ডেট ফাংশনকে কল করে এখানে ডট দিব, দিয়ে হচ্ছে টু লোকাল হচ্ছে স্থানীয়, টাইম স্ট্রিং দিয়ে এটা ফাংশন। এখন যদি আমরা এটাকে নোড index.js রান করি, তাহলে আমার বর্তমান সময় দেখাচ্ছে এখন বাজে হচ্ছে ঠিক 12:25 বর্তমান সময় দেখাচ্ছে। এবং দ্বিতীয় যে ট্রিক্সটা আমরা দেখব, এটা হচ্ছে ট্রিক্স নাম্বার তৃতীয়। তো তৃতীয় ট্রিক্সটা হচ্ছে node.js দিয়ে ফাইল তৈরি করা। রিয়েল ওয়ার্ল্ডে বেশ ইউজ কেস রয়েছে, তো এইটার জন্য আমাদেরকে বিল্ট ইন একটা Node.js এর ফাংশনকে ইম্পোর্ট করতে হবে, সেটা হচ্ছে const fs। fs এর পূর্ণরূপ হচ্ছে ফাইল সিস্টেম, এবং fs কে আমরা রিকোয়ার করব হচ্ছে fs। ওকে, এইটা হচ্ছে আমরা fs কে এখানে নিয়ে আসলাম। আর পাথ কাজে লাগে, পাথের ক্ষেত্রে কোথায় রয়েছে। এবং এখন যেটা করব সেটা হচ্ছে fs ডট রাইট করব, যেহেতু ক্রিয়েট হবে রাইট, তো রাইট ফাইল সিঙ্ক। এবং এখানে আমরা কি ফাইল ক্রিয়েট করব সেটা আমাদেরকে প্রথমটাতে বলতে হবে ওইটা কি ফাইল হবে। তা আমি যদি এখানে লিখি যে জাস্ট আমার নাম লিখে মাহমুদ ডট পিডিএফ লিখলে পিডিএফ তৈরি হবে, তো আমরা চাইছিলাম টিএক্সটি তৈরি হোক। এবং টিএক্সটি এখানে আমরা টিএক্সটির ভিতরে কি লেখাটা থাকবে, তো আমি জাস্ট লিখলাম হ্যালো আম মাহমুদ। আমরা যদি এইটা জাস্ট লিখে দিই, দিয়ে এখানে সেভ দিলাম এবং আবারও আমরা ফাইলটাকে রান করাবো নোড ইন্ডেক্স ডট জেএস। আমাদের এখানে একটা ফাইল তৈরি হয়ে গেছে, ফাইলের ভিতরে লেখা হ্যালো আই এম মাহমুদ। এবং 4 নম্বর, এখন আমরা সর্বশেষ যে ট্রিক্সটা দেখব সেটা হচ্ছে এক লাইনে র্যান্ডম পাসওয়ার্ড জেনারেটর। তো আমরা যেহেতু কনসোলে দেখব console.log, এবং এর ভিতরে আমরা যেটা করব সেটা হচ্ছে math.random কে কল করব, এবং তারপর সে ডট দিয়ে আমরা আসবো হচ্ছে টু স্ট্রিং
সরি স্ট্রিং, এবং এর ভিতরে আমরা লিখলাম হচ্ছে 36 এবং এটাকে স্লাইস করব, স্লাইস হবে হচ্ছে -10 দিয়ে, -10। এখন যদি আমরা এই ফাইলটাকে রান করাই তাহলে নোড index.js এই যে একটা র্যান্ডম পাসওয়ার্ড এখানে জেনারেট হয়ে গেল। তো এই ছিল আজকের 5টা ট্রিক্স ফুল ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।